আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছা করে যে আল্লাহ হাসিনারে আবার 15 বছরের জন্য বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসো। কারণ শিক্ষা হয় নাই আমাদের এখনো শিক্ষা হয় নাই, আরো বাকি আছে। না হলে এত কিছুর পর মাত্র কয়েক মাসের মাথায় কেন এই এত তাড়াতাড়ি অনৈক্য তৈরি হইলো, কেন এত তাড়াতাড়ি সংঘর্ষের রূপ নিল? সংসদে তো আলোচনা খুব সুন্দর দেখি, বিরোধী দলীয় নেতার প্রতি তো সরকার দলীয় নেতার তো দেখতেছি যে অনেক শ্রদ্ধাবোধ আমরা দেখতে পাই, দুজনের প্রতি। তৃণমূল পর্যায়ে তার চিত্রই আমরা দেখতে পাই না কোনো। প্রধানমন্ত্রী ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে উনি একটা সুন্দর কথা বলেছেন বক্তব্যের মধ্যে, যে উনি বলেছেন যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যে যখন উনি এই বক্তব্য দিচ্ছে তখন একই সাথে ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসা সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের ছাত্র সংগঠন এবং বিরোধী দলের ছাত্র সংগঠনের সাথে সংঘর্ষ চলছে। তাহলে এই জাতীয় ঐক্য যে কোনো মূল্যে কি করে বাস্তবায়ন হবে? সুতরাং এই যদি জাতীয় ঐক্য ধরে রাখতে হয়, যদি সেই আধিপত্যবাদী পরাজিত শক্তি তাদেরকে যদি প্রতিহত করতে হয়, তাহলে তো আজকে অন্তত এই 5ই আগস্ট 4ই আগস্ট এই দিনটা 360 দিন যাই হোক, এই দিনটায় অন্তত এই বিরোধী দল সরকারি দল একসাথে গিয়া জুলাই আন্দোলন কবর দিতে পারত, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারত। আমরা দেখি নূর হোসেন চত্বরে 0 পয়েন্টে শহীদ নূর হোসেনের স্মৃতিতে একসাথে বিএনপি আওয়ামী লীগ সবাই শ্রদ্ধা জানায়, কারণ গণতন্ত্রের আন্দোলনে সেই নূর হোসেন শহীদ হয়েছিল। সেটার ব্যাপারে বিএনপি এবং আওয়ামী লীগের কারোই কোনো মতবিরোধ ছিল না। তাহলে আজকে জুলাইয়ের ব্যাপারেও তো বিএনপি জামাতের একই বিষয়, একই রকমের উদ্দেশ্য, একসাথে তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে, তারা আজকে তো একসাথে, আজকে রাত্রে তো উচিত ছিল আপনার আজিমপুর কবরস্থানে গিয়ে সেখানে যে গণকবর দিয়েছিল শেখ হাসিনা, জুলাইয়ের আন্দোলনের সময় যাদেরকে এই 4 তারিখে হত্যা করেছিল, তাদের কবরে তাদের আজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো দুই দল একসাথে দোয়া করা উচিত ছিল। কিন্তু সেখানে আমরা আজকে দেখছি কি দুই দলের মারামারি, এবং সেটার পক্ষে বিপক্ষে আমরা বক্তব্য দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, এই আন্দোলনের মাধ্যমে ফলাফল গোস টু, মানে ক্রেডিট গোস টু আওয়ামী লীগ। এটা স্বাভাবিক কথা, এটা সবাই জানে, এটা বিএনপিও জানে, জামাতও জানে। হাসিনার ডিসেম্বরে ফিরে আসার এই কথাটা উঠলো কোত্থেকে? এই কথাটা উঠলো, হাসিনা মনে করছে তারেক জিয়া ডিসেম্বর পার করতে পারবে না ক্ষমতার মসনদ, এই কারণে হাসিনা বলতেছে যে সে ডিসেম্বরে ফিরবে। আর কোন কারণ আছে? বাংলাদেশে যদি এই সরকার যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে হাসিনার কি করে ক্ষমতা হয় বাংলাদেশে ফিরে আসার এই দুঃসাহস আসে কোত্থেকে? এই জন্য তার দুঃসাহস আসে, সে মনে করছে যে তারেক জিয়া সে 5 বছর পার করতে পারবে না, এই কারণে সেই সাহস দেখায়। সুতরাং আজকে এই আন্দোলনের পিছনে আমি মনে করি অন্য বিশাল একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, এবং এই হামলার পিছনে ওই আধিপত্য শক্তি কাজ করছে। দেখেন আওয়ামী লীগ এনসিপির বিরোধিতা তো করবি, পারলে মারবে। এই যেটা বলে যে ফারজানা শান্তা তার লোকবল নিয়ে জুলাই যোদ্ধাদের উপরে হামলা করছে, শায়ানের উপরে, আয়াসের উপরে। এখন এটা কিন্তু স্বাভাবিক কথা, কারণ আওয়ামী লীগের কষ্টের শেষ নাই, কারণ তাদের 17 বছরের মসনদকে তছনছ করে দিয়েছে এই এনসিপির নেতৃত্বে বাংলাদেশের মানুষ। এই জন্য এনসিপি কত ছিল সে বিষয়ে এনসিপির নেতৃত্বে, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আওয়ামী লীগের পতন হয়েছে। এই জন্য এদের উপরে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের ক্ষোভ থাকবে, আক্রোশ থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু বিএনপি কেন তাদের উপরে এত রাগ করে? বিএনপির স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ, মৌলভীবাজার, তারা কেন এই এনসিপির উপরে এত ক্ষিপ্ত? এনসিপির মাধ্যমেই তো তারা আজকে ক্ষমতায়। নির্বাচন তো হওয়ার কথা ছিল 29 সালে। তাহলে আমি মনে করি বিএনপির উচিত না এনসিপির উপরে, বা নাসিরউদ্দিন পাটোয়ারি যতই গরম কথা বলুক, যত কথাই বলুক, তার কথার জবাব মুখ দিয়েই দেয়। তো সুতরাং
তার কথার জবাব অস্ত্র দিয়ে না, তার কথার জবাব দিয়ে না। দেখেন, আমি আরেকটা জিনিস কাকতালীয় ভাবে মিলছে নাকি জানি না, চোখের কথা বলি। গত জুলাই 24-এর আন্দোলনে যারা আহত হয়েছিল তার সবচেয়ে বেশি আহত হয়েছিল চোখে। কেন জানি আমি জানি না, এত চোখের আঘাত আমার মনে হয় 71 সালের যুদ্ধেও হয় না কি আজিজ ভাই? হ্যাঁ, 71 সালের মুক্তিযুদ্ধ এত প্রায় 400 না 500 সরাসরি তাদের একটা চোখ হারিয়েছে, এবং কতজন যেন দুইটাই চোখ হারিয়েছে। এত চোখ কেন হারাইলো? আবার সেই কাকতালীয় ভাবে না কি বলবো জানি না, মৌলভীবাজারে সেদিন হামলায় একটা ছেলে সে তার চোখ একটা হারাইলো। আজকেও আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওখানকার শিবিরের সভাপতির তার চোখ আক্রান্ত হলো। ভাই আমি বুঝলাম না, এত চোখের উপরে আক্রোশ কেন? চোখ যাচ্ছে কেন সবার? শেখ হাসিনা সবচেয়ে বেশি চোখ নষ্ট করছে শেখ হাসিনা। এখন কি এই বিএনপি বা ছাত্র দলের মধ্যে সেই শেখ হাসিনার সেই দোসররা, স্বৈরাচারের দোসররা, তারা ঢুকে যাচ্ছে কিনা এ ব্যাপারে বিএনপির মানে খোঁজ খবর রাখতে হবে। আজকের নরসিংদীতে আজকে আন্দোলনের মধ্যে দেখেন ছাত্রদল শিবির কেউ মারা যায় নাই আলহামদুলিল্লাহ, কিন্তু একজন লোক মারা গেছে নরসিংদীতে বিএনপির এক নেতা, আওয়ামী লীগের এক লোকের হাতে। সুতরাং ভাই, অত শিবিরকে মারার পিছনে বা শিবির আবার উল্টা পাল্টা দেওয়ার পিছনে আমি কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না। মাঝখান দিয়ে কিন্তু সুবিধা ভোগ করছে তারা, ওদের কিন্তু মজাও লাগতেছে না, শুধু তাদের বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন অংশ হিসেবে এগুলো বাস্তবায়ন হচ্ছে। সুতরাং আমি কথা সামারিতে নিয়ে আসি। কেউ বলছে এই দুই দলের বা সরকার দলের ছাত্র সংগঠনে হঠাৎ করে এভাবে আগ্রাসী ভূমিকা দেখে মনে হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছা করে যে আল্লাহ হাসিনারে আবার 15 বছরের জন্য বাংলাদেশে ফিরে নিয়ে আসো। কারণ শিক্ষা হয় নাই আমাদের এখনো শিক্ষা হয় নাই, আরো বাকি আছে। না হলে এত কিছুর পর মাত্র কয়েক মাসের মাথায় কেন এই এত তাড়াতাড়ি অনৈক্য তৈরি হইলো? কেন এত তাড়াতাড়ি সংঘর্ষের রূপ নিল? সংসদে তো আলোচনা খুব সুন্দর দেখি, বিরোধী দলীয় নেতার প্রতি তো সরকার দলীয় নেতার তো দেখতেছি যে অনেক শ্রদ্ধাবোধ আমরা দেখতে পাই, দুজনের প্রতি। তৃণমূল পর্যায়ে তার চিত্রই আমরা দেখতে পাই না কোনো। কেন? এটা দুই দল কি এটা খতিয়ে দেখতে হবে, বিশেষ করে যেহেতু রোলিং পার্টি, সেখানে প্রাইম মিনিস্টার আছেন, প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান, সেক্ষেত্রে দায়িত্বটা তার উপরে বেশি পড়ে। উনি আজকে ঐক্যর কথা বলছে, আমরা সেই ঐক্যটার কিভাবে বাস্তবায়ন হবে সেটা আমরা দেশের মানুষ অবজার্ভ করব, আমরা সেটা দেখতে চাই। আশা করি উনি যা মুখে বলেছেন সেটা উনি দ্রুতই বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে উনি শক্ত ভিজিবল এবং নির্দেশনা দিবেন, সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।